নমস্কার বন্ধুরা, অ্যালোন প্রিন্স অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে সবাইকে জানাই সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ মঙ্গলবার অর্থাৎ সংক্রান্তির দ্বিতীয় দিন, আজ খোলা বিশ্রাম। তো সেই খোলা বিশ্রামের উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়েছি একটি নতুন জায়গা, সেটা হলো খাদ্য মেলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, খাদ্য মেলা। এটা কলকাতাতে অনেক জায়গায় হয়, তো আমাদের বিজয়বাড়াতে এটা হচ্ছে রোজেরই, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো আজকে ছুটি পেয়েছি, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি সেই খাদ্য মেলায় ঘুরতে। তো সবার প্রথমে আমরা বেরিয়ে পড়েছি, খুঁজছি একটি অটো। তো দেখলাম অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে আছে। তো চলো অটোতে বসা যাক আর যাওয়া যাক। তো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো পৌঁছে গিয়েছি আমরা খাদ্য মেলারই একটু দূরে অবস্থিত একটা জায়গায়। তো এটা হচ্ছে আমাদের পিভিপি স্কোয়ার একটা মল। সবার প্রথমে ঠিক করলাম তো পিভিপিতে একটু ঘুরে তারপরে খাদ্য মেলায় যাব। তো সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তারপরে ঢুকে পড়লাম মলে। আর দেখলাম এখানে সংক্রান্তির যে আমাদের এখানে উৎসব পালিত হয় তার সমস্ত সরঞ্জাম এখানে টাঙিয়ে রেখেছে, নানা ফুলের মালা, ঘুড়ি, দেখে খুব ভালো লাগলো। তো শপিং মলে যখন এসেছি, কিছু তো কেনাকাটা করতেই হয়। তখন অনিলদা বললো যে আমার দুটো টি শার্ট নেবো, তো চলো একটু ঘুরে দেখি। তখনই এখানে দেখলাম যে এখানে শীতের পোশাক, অর্থাৎ এখানে নানা রকম জ্যাকেট এসেছে। তো অনিলদাও তার দুটো টি শার্ট নিয়ে নিয়েছে। তো আমি আর সবাই মিলে একটু ঘুরছিলাম, আশপাশটা একটু দেখছিলাম। তো বেরিয়ে পড়েছি আমাদের আসল জায়গার উদ্দেশ্যে, অর্থাৎ সেই খাদ্য মেলায়। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি। এই যে আমাদের এন্ট্রেন্স, ওখানেই প্রথমে ওপরে ব্যানারে দেখলাম লেখা আছে ইট স্ট্রিট। তো এটা আমাদের মেদিনীপুরে হয়তো কোথাও সেরকম দেখিনি, কিন্তু কলকাতাতে হয় শুনেছি, কোনোদিনও যাওয়ার সৌভাগ্য হয়নি। তো বিজয়বাড়াতে যখন আছি, এখানে এটা রোজেরই বসে, কিন্তু কোনোদিন আসিনি। তো সবাই মিলে ঠিক করেছি যখন আজকে আসবো, তো সেই জন্য আমরা এলাম। তো এখানে আজকে খাওয়া দাওয়া করব, ঘুরবো, দেখবো কি কি পাওয়া যায়। এখানে ঘুরছিলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বিরিয়ানি দোকানটা প্রচণ্ড। তো সেই জন্য এখানে সবাই ডাকছে আর আমাদেরকে এক বাটি টেস্ট করার জন্য দিচ্ছে। তো অনিলদা খেয়ে বলল যে খেয়ে দেখি কোনটা ভালো হবে, সেই জন্য তাকে এক বাটি দিয়েছে আর সে টেস্ট করে দেখছে। আর এখানে দেখলাম মেলার মতো এখানেও ছোটো ছোটো বাচ্চাদের সমস্ত জিনিসই পাওয়া যায়, বেলুন, বাঁশি, স্টিকার ইত্যাদি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। চতুর্দিকে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান, আইসক্রিম, ফালুদা, বিশেষ করে বিরিয়ানি দোকানটা সবচেয়ে বেশি। তো আমরা ঘুরছিলাম আর ভাবছিলাম কোন দোকানে খাবো। তো হঠাৎ অনিলদা বললো যে আমি বিরিয়ানি খাবো না, এখানে একটা শাওয়ারমার দোকান খুব সুন্দর পেয়েছি, তো শাওয়ারমাই খাবো। তো এখন আপাতত অনিলদা আর আরও অন্যান্য কাস্টমারের জন্য শাওয়ারমা প্রস্তুতি চলছে। তো অনিলদা নিয়ে নিয়েছে তার শাওয়ারমা, তাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, সে বললো দারুণ। তো এরপরে আমরা আর একটু ঘুরছিলাম আর দেখছিলাম কোন দোকানে আমরা খাবো, অর্থাৎ আমরা তো ঠিক করে রেখেছি যে বিরিয়ানি খাবো, সেই জন্য সবাই মিলে খোঁজ করছিলাম যে কোন দোকানটা বেস্ট হবে। এখানে অনেক ভালো ভালো দোকান আছে, কিন্তু
তো আমরা যেটা চাইছিলাম, যেটার জন্য আসা, সেটা খুঁজছি। তো অবশেষে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি একটি সুন্দর দোকান। এখানে বিরিয়ানি পাওয়া যায়, প্রচণ্ড ভিড়। তো দেখলাম এত ভিড় কেন, তারপরে এখানে দেখলাম যে এখানে বাম্বু বিরিয়ানি, অর্থাৎ বাঁশের যে বিরিয়ানি, সেই বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো তাই সবাই মিলে ঠিক করলাম যে আজকে বাম্বু বিরিয়ানি খাওয়া যাক। বাম্বু মানে তো বাঁশ, এই বাঁশই খাবো, দেখা যাক বাঁশ নিয়ে কেমন হয়। তো নিয়ে নিয়েছি এখানের ফেমাস বাম্বু, অর্থাৎ বাঁশের ভেতরে যে বিরিয়ানি প্রস্তুতি চলে, সেই বিরিয়ানি। তো দেখলাম সবাই খুব মজা করে খাচ্ছে, আমিও খেয়ে দেখলাম, অসাধারণ লাগলো। এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম বাম্বু বিরিয়ানি, খুব সুন্দর লাগলো। আর সবাইকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, তো সবাই বললো খুব মজা রয়েছে। খেতে খেতে সুজিতদা, অমিত ভাই, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কী কেমন লেগেছে। সুজিতদা বললো দেখতেই পাচ্ছ প্লেট খালি, নিশ্চয়ই অসাধারণই হয়েছে। তো তারপরেই দেখলাম সে আরও এক হাতা নিল, ওটাও শেষ করে এবারে বাড়ির দিকে রওনা দেবো। তো বেরিয়ে পড়েছি, এই যে আমাদের ইস্ট স্ট্রিট থেকে যে মেন গেট, ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন একটা দেখছি অটো, দেখা যাক অটো পাই কিনা, ওখান থেকে এবারে বাড়ির দিকে রওনা দেবো। তো অটো পেয়ে গিয়েছি, অটোতে তাই সবাই বসে পড়েছি, এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা, অর্থাৎ ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যালন প্রিন্স অফিসিয়াল। ধন্যবাদ, বাই।